হ্যালো ফ্রেন্ডস, শুভ মহালয়া। সকাল সকাল চানটা সেরে নিলাম আর ভাবলাম যে আজকের দিনটা তোমাদের সাথে সামনে আসতেই হবে, তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করছে কিছু একটা। বেসিক্যালি মহালয়া বললেই একটা দুর্গাপুজো আমেজ তো তৈরি হয়েই যায়, মনে হয় দুর্গাপুজোটা এসেই গেল। যদিও এবছর সব কিছু একটু ডিফারেন্ট, মহালয়া থেকে দুর্গাপুজোটা অনেকটা পরে, তাও মহালয়া মানে দুর্গাপুজো এসে গেছে। আমি সকাল থেকে অ্যাকচুয়ালি ভাবছিলাম যে আমি যে তোমাদের সামনে আসবো বলছি বা তোমাদের সাথে কথা বলবো বলছি, সেটা কি নিয়ে বলবো, সেরকম কোনো কন্টেন্ট মাথায় আসছিল না। একদমই বুঝতে পারছিলাম না যে কি নিয়ে কথা বলা উচিত বা কি নিয়ে বলবো। তারপরে ফাইনালি আমি ভাবলাম যে এত চিন্তা ভাবনা না করে আমি বরং তোমাদের সাথে শুরু করি শেয়ার করা যেগুলো আমি নিজের ডেইলি লাইফে করি বা যেগুলো আমি জেনারেলি করি, তাহলেই অনেকটা কন্টেন্ট আমি সেখান থেকে পেয়ে যাব। দুর্গাপুজো বললে অনেক কিছু মনে হয়, ঘোরা, বেড়ানো, মজা। বেসিক্যালি একটা সবথেকে সুন্দর সময় আমাদের লাইফে বা আমাদের প্রত্যেক বছরের এই সময়টার জন্য আমরা সবাই প্রচণ্ডভাবে অপেক্ষা করে থাকি। তার সাথে আমার না ছোটোবেলার একটা কথা মনে পড়লো। তোমাদের হয়তো মনে আছে দুর্গাপুজো মানেই একটা ওই কেনাকাটার সাথে, কেনাকাটা যেমন নতুন জামা কাপড়, জুতো, সেটা তো কেনা হতোই, কিন্তু তার সাথে আরেকটা তখন ছোটোবেলায় খুব জিনিস হতো যে আমাদের সাথে, সেটা হচ্ছে আমাদের মায়েরা আমাদেরকে নিয়ে যেত কোনো একটা স্যালনে চুল কাটার জন্য। পুজোর সময় একটা নতুন হেয়ার স্টাইল অলমোস্ট একটা কম্পালসারি জিনিস হয়ে গিয়েছিল। আজকের ভিডিওটা খানিকটা সেরকমই, হেয়ার রিলেটেড। বেসিক্যালি দুর্গাপুজোর আগে এখন আমরা বড় হয়ে গেছি, সবাই স্যালনে যাই, খুব এক্সপেন্সিভ ট্রিটমেন্টস করাই হেয়ার অ্যান্ড স্কিনের জন্য, নানা রকম কিছু। হয়তো এবছরও করতাম, কিন্তু এবছরে কয়েকটা প্রবলেম হয়ে গেছে। আমরা সবাই জানি এই প্যান্ডেমিকের কারণে অনেকেই হয়তো খুব ভয় পাচ্ছে যে স্যালনে যাব, প্লাস এই প্যান্ডেমিকের কারণে ফিনান্সিয়াল ইস্যুসও আমাদের কান্ট্রির এই মুহূর্তে খুব খারাপ অবস্থায়। সো এটাও ধরে নেওয়া যেতেই পারে যে অনেকে হয়তো এবছর ওই এক্সপেন্সগুলো করবে না, বিকজ ওগুলো তো খুব নেসেসারি এক্সপেন্স নয়। কিন্তু দুর্গাপুজো যখন নতুন জামা কিনবো, সাজবো, গুজবো, তখন আমরা সবাই চাই যেন আমাদেরকে দেখতে সুন্দর লাগে, আমাদের স্কিনটা যেন গ্লো করে, আমাদের হেয়ারটা যেন সুন্দরভাবে থাকে, যাতে নতুন জামাটা পরে আমাদেরকে সুন্দর দেখতে লাগে। কারণ এই সময়টার মোটিভটাই হচ্ছে সব কিছু সুন্দর হয় যাতে, কারণ চারপাশটা এতটা সুন্দর হয়ে থাকে যে আমরা সবাই চাই যেন এই সময়টাতে আমাদের সব থেকে সুন্দর দেখতে লাগে। তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব সেরকমই খুব ইজি দুটো টিপস অ্যান্ড ট্রিক্স আমি আমার হেয়ারের জন্য কি করি। যদিও এটা দুর্গাপুজো বলে নয়, এটা আমি সারা বছরই ফলো করি, বাট স্টিল আমি দুর্গাপুজোর আগে আমার যেটা আমি ফলো করি যে হেয়ার রুটিনটা, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। বেসিক্যালি আমার হেয়ার কেয়ারে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট, আমার বাড়ির পাশেই মেট্রো লাইন, তাই বাড়ির পাশেই মেট্রো লাইন বলে খুব জোরে আওয়াজ হয় ট্রেন গেলে, কিচ্ছু করতে পারবো না এটাতে আমি। একদম বাড়ির পাশে মেট্রো লাইন, ওইখানে গ্রিনারির মাঝখান দিয়ে লাইনটা যাচ্ছে। এনিওয়েজ, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমি সারা বছর এই জিনিসগুলো ফলো করি। আমার জন্য, আমার হেয়ারের জন্য, আমার জন্য একটা খুব ইম্পর্টেন্ট প্রোডাক্ট হচ্ছে হেয়ার অয়েল। আমি হেয়ার অয়েলটা ইন জেনারেল সবসময় ইউজ করি, কারণ আই বিলিভ, কিছুটা সেই পুরোনো দিনের কথার মতো যদি বলি, তাহলে যে আই বিলিভ যে হেয়ার অয়েল ইউজ করাটা খুবই একটা কম্পালসারি জিনিস। হেয়ার অয়েল ইউজ না করলে তোমার চুল ভালো থাকবে না। তাই আমি প্রথম তোমাদেরকে যেটা দেখাচ্ছি যে আমি একটা হেয়ার অয়েল, আমি নর্মাল হেয়ার অয়েলই ইউজ করি, কিন্তু সেটাকে আমি একটু কয়েকটা ইনগ্রিডিয়েন্ট তার মধ্যে মেশাই এবং সেটা ওভারনাইট রেখে তারপর সেটা আমি অ্যাপ্লাই করি। তো ওটা লাগানোর পর আমি যখন নর্মালি শ্যাম্পু করে নিই চুলটা, তখন আমার চুলটা অটোমেটিক্যালি খুব সুন্দর একটা টেক্সচার আসে চুলে, অ্যান্ড সফট হয়, শাইনি হয়। তো ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে নর্মাল যে অয়েল তোমরা ইউজ করো, সে কোনো অয়েল, যেরকম আমি ইউজ করি প্যারাশুট কোকোনাট অয়েল, সেইটা সঙ্গে মেথি,
বা ফেনোগ্রিক সিড যেটাকে আমরা বলি, সেটাকে আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিই। গ্রাইন্ড করে নিয়ে সেটা আমি আমার তেলের মধ্যে ওভারনাইট ভিজিয়ে রাখি, এবং ভিজিয়ে রাখার পর পরের দিন সকালে উঠে সেই তেলটা আমি একটু হালকা ডাবল বয়লার সিস্টেম বা মাইক্রোওয়েভে হালকা গরম করে নিয়ে সেটা কটন বল দিয়ে নিজের স্ক্যাল্পে লাগিয়ে নিই। চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি এক্স্যাক্টলি আমি কী কী ইনগ্রিডিয়েন্টস নিই আর কীভাবে করি। আমি আমার চুলের জন্য যে স্পেশালি কিউরেটেড তেলটা ইউজ করি, হেয়ার অয়েলটা, সেটাই তোমাদেরকে আজকে কিভাবে রেডি করি সেটা দেখাবো। এটার জন্য আমাদের খুব বেশি কিছু দরকার নেই, খুব সিম্পল এবং ইজিলি অ্যাভেলেবল একটা প্রোডাক্ট, প্যারাশুট কোকোনাট অয়েল। আমরা সবাই জানি কোকোনাট অয়েল, এর থেকে ভালো চুলের জন্য আর কিছু হয় না। সো নর্মাল কোকোনাট অয়েল। আমার সেকেন্ড ইনগ্রিডিয়েন্ট যেটা আমি ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্ট যেটা ইউজ করি ফর মাই হেয়ার ইজ ফেনোগ্রিক সিড বা মেথি। মেথিটাকে আমি গ্রাইন্ডারে ভালো করে গ্রাইন্ড করে একসাথে অনেকটা রেখে দিই। অ্যান্ড যখন যখন আমি হেয়ার অয়েল অ্যাপ্লাই করবো ভাবি, তার আগের দিন রাত্রে 2 চামচ, এই চামচের 2 চামচ নিয়ে সেটার সাথে নর্মাল কোকোনাট অয়েল যেটা আমি ইউজ করি প্যারাশুট, সেটা আমি একটা কন্টেনারের মধ্যে রেখে দিই স্টোর করে। এবং পরের দিন সকালে এই অয়েলটাকে হালকা একটুখানি মাইক্রোওয়েভে গরম করে নিয়ে বা ডাবল বয়লার সিস্টেমে গরম করে নিয়ে আমি কটন বল দিয়ে সেকশন করে নিজের হেয়ারে অ্যাপ্লাই করি। আফটার দ্যাট আমি 5 মিনিটসের জন্য একটা হালকা ম্যাসাজ দিয়ে দিই নিজের চুলে, এবং সেই ম্যাসাজটা দেওয়ার পর জেনারেলি আমি একটা হট টাওয়েল দিয়ে নিজের হেয়ারটা র্যাপ করে রেখে দিই অ্যান্ড দেন নর্মালি শ্যাম্পু করে নিই, যেটা যেরকম শ্যাম্পু তোমরা প্রেফার করো সেরকম শ্যাম্পু আর কন্ডিশনার ইউজ করে। দিস ইজ আ ভেরি এফেক্টিভ থিং। তোমাদের হেয়ার ফল থেকে শুরু করে হেয়ারের টেক্সচার থেকে শুরু করে সব কিছু অনেকটা ইমপ্রুভ হবে ইফ ইউ অ্যাপ্লাই দিস অ্যাটলিস্ট টুয়াইস ইন আ উইক। নেক্সট তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে একটা হেয়ার মাস্ক, যেটা আমি বাড়ির অ্যাভেলেবল জিনিস দিয়ে তৈরি করি আর নিজের হেয়ারে অ্যাপ্লাই করি। বেসিক্যালি এই হেয়ার মাস্কটা যেটা অ্যাপ্লাই করি, হেয়ার মাস্কটাতে যা যা জিনিস ইউজ করি প্রত্যেকটা জিনিস ভীষণ ইজিলি অ্যাভেলেবল তোমাদের বাড়ির কিচেনে। আর প্রত্যেকটা জিনিসের যে প্রচুর ভালো গুণ আছে সেটাও আমরা বেসিক্যালি সবাই জানি। এই যে জিনিসগুলো আমি তোমাদের দেখাচ্ছি সেগুলো এরকম নয় যে অনেকে জানে না, সবাই মোটামুটি জানে, কিন্তু জানার পরেও অনেক সময় কি হয়, জানলেও সেটা অ্যাপ্লাই আমরা করে উঠতে পারি না। সেই জন্যই আমি তোমাদেরকে ইজিলি দেখিয়ে দিচ্ছি তোমরা কীভাবে টুক করে একটু টাইম বের করে নিয়ে ম্যাক্সিমাম উইদিন হাফ অ্যান আওয়ার, যদি তোমাদের স্যালনে না যেতে পারো, এক্সপেন্সিভ স্যালনস না যেতে পারো, কোনো কিছু না করতে পারো, যে কোনো অকেশনের সময় তোমরা খুব ইজিলি এটা করে নিতে পারবে। আমাদের যে হেয়ার মাস্কটা তৈরি হবে তাতে যে মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে ডিম, এগ। আমরা সবাই জানি এগ ইজ ভেরি মাচ প্রোটিন রিচ, তাই এগের প্রচুর গুণ আছে, যেরকম সেটা খাওয়া ভালো সেরকম সেটা চুলে দেওয়াও ভালো। সেকেন্ড যে ইনগ্রিডিয়েন্ট আছে সেটা হচ্ছে হানি। হানির প্রচুর ভালো ভালো কম্পোনেন্টস আছে, যে হানি স্কিন অ্যান্ড হেয়ারের জন্য একটা দারুণ প্রোডাক্ট। আর থার্ড যে প্রোডাক্টটা আমি ইউজ করবো ওটার মধ্যে সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুলস। চলো তোমাদেরকে দেখিয়ে দিই হেয়ার মাস্কটা কী করে বানাচ্ছি, কীভাবে বানাচ্ছি এবং কী কী বানাচ্ছি। Ever I do not have time, but I still need to get ready in a proper way, but I don't have the time to hit the salon. This is what I do just before shampoo. So here I will show you what all I use for an easy hair pack that you can apply just before your shampoo. To make this hair pack, you will need 1 egg or more if your hair is really long. For my hair, 1 egg is fine. I will use the entire egg as my hair is normal, and I can use both the yellow part and the white part of the egg, but you need to use it according to your hair type. I will give a description like for what hair which part is suitable. Then I need, this is vitamin E capsules. I need 2 of them for my hair. This is easily available in any medical store near your house. I use Evian 400 vitamin E capsules.
Vitamin E capsules are very good for your hair and your skin both. I use vitamin E capsules for both my face masks and hair masks. 1 tablespoon of honey in this egg. And then I'll need this two vitamin E capsules. After adding 2 capsules, we will have to mix this thing very well. And you need to apply this lengthwise. First, apply to the tips of your hair, and then gradually you can apply this in your full hair. Keep it for 20 minutes, wrap it up with a shower cap, and then after 20 minutes you can just wash your hair with your normal shampoo that you use and conditioner. Do let me know if you want to see how to apply this hair mask to your hair properly so that it gives you the good result. I will make another video to show you the application in the proper way. তোমরা আমাকে অতি অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো আমার এই দুটো যে সিম্পল ঘরোয়া জিনিস দিয়ে তৈরি করা এই হেয়ার অয়েলটা প্লাস এই হেয়ার মাস্কটা। এটা তোমরা অবভিয়াসলি অ্যাপ্লাই করো, নর্মাল শ্যাম্পু দিয়ে হেয়ার ওয়াশ করো, কোনো এক্সপেন্সিভ বা আলাদা কোনো ব্র্যান্ড কেনার দরকার নেই, যেটা নর্মালি ইউজ করছো উইচ ইজ গুড ফর ইয়োর হেয়ার। চেষ্টা করো প্যারাবেন সালফেট ফ্রি শ্যাম্পু ইউজ করার, বিকজ দ্যাট ইজ গুড ফর ইয়োর হেয়ার। এই দুটো জিনিস করে দেখো, অয়েলিংটা উইকে 2 টাইমস আর এই মাস্কটা অল্টারনেট উইকসে যদি ইউজ করে দেখো, আই এম শিওর তোমরা খুব ভালো রেজাল্ট পাবে। অ্যান্ড কীরকম রেজাল্ট পাচ্ছ সেটা অবভিয়াসলি আমাকে জানিও। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ এই ভিডিওটাকে লাইক করো, ভিডিওটার নিচে কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেল হাসলিং হানিতে বাই অন্বেষা বি কর্ত।